করে দিতে চায়, তখন আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করবেন। ওই জাদুটুনা তার দিকেই চলে যাবে, তাকে শেষ করে ফেলবে। কথাগুলো ভালো করে বুঝবেন। যদি আপনার জন্য কেউ জাদুটুনা করে এন্ড কুফরি কালাম করে, আপনার সংসারটাকে ধ্বংস করে দিতেছে, ওই সময়ের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা দোয়া পাঠ করেন, যার জাদু তাকে শেষ করে ফেলবে, সে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। আমি দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আপনি একদম সহজেই বাসা বাড়িতে বসে বসে দোয়াটি শিখতে পারবেন, আমল করবেন। কোনো তাবিজ কোনো কিচ্ছু আপনার ইউজ করতে হবে না। বাস দোয়াটি সকাল সন্ধ্যে পাঠ করবেন। আমি যে নিয়মে যে পদ্ধতিতে আপনাকে বলে দেবো সেই পদ্ধতি অবলম্বন করে দোয়াটি পাঠ করবেন। বাস ওই জাদু যে ব্যক্তি করেছে তাকে গিয়ে ধরবে, তার আত্মীয় স্বজনকে ধরবে। কারণ যারা জাদুটুনা করে কুফরি কালাম করে মানুষকে কষ্ট দেয়, তারা মানুষের কাতারে পড়ে না। যারা জাদুটুনা করে কুফরি কালাম করে মানুষকে ক্ষতি করতে চেষ্টা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের দুশ্মন বনে যায়, এরা আল্লাহর দুশ্মন। ওই সমস্ত আল্লাহর দুশ্মনদেরকে যদি সোজা শাস্তি দিতে চান, এক কথায় আপনাকে অনুরোধ করব, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। বাস দোয়াটি সহি শুদ্ধ করে জবান আর কলব এক করে দোয়াটি পাঠ করবেন। বাস এনাফ, আপনাকে আর কিচ্ছুর কথা বলবো না। আপনার কি দোয়াটি প্রয়োজন মনে হচ্ছে? যে দোয়াটি শিখবেন, দোয়াটি পাঠ করবেন, যে ব্যক্তি জাদুটুনা করছে তাকে শেষ করে ফেলবে যদি চান, যার জাদু তার দিকে ফিরিয়ে দিতে চান, তাকে ধ্বংস করে ফেলবে সেটা যদি চান, তাহলে একটু সবর করতে আপনাকে বলবো। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে স্কিপ না করে অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান, এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, জাদু টুনা কুফরি কালাম এগুলো আমরা কখন করি জানেন? আমাদের আখলাক যখন নষ্ট হয়ে যায়, আমাদের চরিত্র যখন নষ্ট হয়ে যায়, আমরা যখন দুনিয়া বিমুখী হয়ে যাই, দুনিয়াবি লোভ লালসা যখন আমাদের ভেতরে জায়গা করে ফেলে, তখন আমরা মানুষের জন্য জাদু টুনা করি, কুফরি কালাম করি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। মেরে দোস্ত, জাদু টুনা করা, কুফরি কালাম করা এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই গুনাহ থেকে যদি আপনি তাওবা না করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার ঠিকানাটা কোথায় হবে একটু বার চিন্তা করেছেন? কখনো চিন্তা করেছেন? মেরে দোস্ত, এজন্য আমি আপনাকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক অর্জন করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জীবন কাটাইতেন, সাহাবা একরাম কিভাবে জীবন কাটাইতেন, আপনি কিভাবে কাটাচ্ছেন? নিজের খাবেন, নিজের পড়বেন, নিজের কষ্ট টাকা খরচ করবেন, নিজের এমবি খরচ করবেন, সব কিছু নিজের দিয়া জিনিস দিয়ে অন্যান্য ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করেন, মানুষের বিরুদ্ধে জাদুটনা করেন, কুফরি কালাম করেন। মেরা আজিজও, আপনি যদি কাটি মুমিন হয়ে থাকেন, কাটি মুসলমান হয়ে থাকেন, কখনো অন্য ব্যক্তির ক্ষতির জন্য জাদুটনা করবেন না, কুফরি কালাম করে অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। বলে কেন? আপনি যদি খাঁটি মুমিনদের তালিকায় থাকতে চান, আপনি যদি খাঁটি ইমানদারের তালিকায় থাকতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বলছি, আপনাকে দিয়ে এমন কোনো কাজ যেন না হয়, আপনি যেন এমন কোনো কাজ না করেন যে কাজ করলে আপনার কারণে মানুষের কষ্ট হবে, মানুষ কষ্টের মধ্যে পড়ে যাবে, মানুষের লাইফে মানুষের জীবনে কষ্ট নেমে আসবে। এই রকম কখনো কোনো ধরনের কাজ করবেন না। আপনি যদি জাদুটনা করেন, আপনি একজন মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছেন, ওই ব্যক্তির সংসার আছে, ওই ব্যক্তির মা বাবা আছে, ওই ব্যক্তির মেয়ে ছেলে মেয়ে আছে, ওই ব্যক্তির ভাই ব্রাদার আছে, তাহলে দেখুন আপনি একজন ব্যক্তির জন্য শুধুমাত্র কেবলমাত্র জাদুটনা করেছেন। এখন একটা জাদুটনার কারণে, একটা কুফরি কালাম কারণে
আপনার কত মানুষকে কষ্ট দিচ্ছেন আপনি। একটা মানুষের জন্য জাদু টুনা কুফরি কালামগুলো আপনি করেই ফেলেছেন, একজন মানুষের জন্য করেছেন। কিন্তু ওই ব্যক্তি যখন জাদু টুনা কুফরি কালামে আক্রান্ত হয়ে যাবে, আপনি একটু চিন্তা করেন তার ফ্যামিলির কত মানুষ কষ্ট পেয়ে যাবে, ওই ফ্যামিলির কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য রসুল বলেছেন, তোমরা যদি খাঁটি মুমিনের তালিকায় থাকতে চাও, তোমরা যদি খাঁটি ইমানদারের তালিকায় থাকতে চাও, তাহলে তোমরা কখনো অন্যান্য ব্যক্তির জন্য জাদুটনা করবা না, কষ্ট দিতে পারবা না। বলে কেন? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে কবর যেতে চাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি ঈমানদার হয়ে কবর যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মদিনাওয়ালা নবী বলেন, যারা নিজের জবান দিয়ে, নিজের হাত দিয়ে, নিজের পা দিয়ে অন্যান্য ব্যক্তিদেরকে যদি কষ্ট না দিয়ে দূরে সরাই রাখতে পারে, অর্থাৎ নিরাপদে রাখতে পারে। আপনার ঘরের পাশে এক ব্যক্তি, আপনার বাসা যেইখানে, ওখানে আরেকজন ব্যক্তি বাসা ভাড়া নিয়ে থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি হাত দিয়ে, জবান দিয়ে, কথা দিয়ে কোনোভাবে যদি কষ্ট না দিয়ে থাকেন, আপনার মাধ্যমে যদি ওই ভাই ওই বোন নিরাপদে থাকে, তাহলে বুঝে নিবেন আপনি একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আর যদি আপনার হাত দিয়ে জাদুটনা করে, কুফরি কালাম করে, এই যে কথা বলে, পা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকেন, আপনি কিন্তু খাঁটি মুমিনের তালিকা থেকে বের হয়ে গেছেন, আপনি কাফের অথবা মুনাফিকের তালিকার মধ্যে চলে গেলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, খাঁটি মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, খাঁটি ইমানদার নারী হচ্ছে ওই সমস্ত মা বোন, যারা জবান দিয়ে, কথা দিয়ে, হাত দিয়ে অন্যান্য মাদেরকে, অন্যান্য নারীদেরকে, অন্যান্য পুরুষদেরকে যারা কষ্ট দেয় নাই, ওই সমস্ত নারীরাই হচ্ছে পৃথিবীর মধ্যে খাঁটি ইমানদার নারী। এখন নিরাপত্তা আছে তো আপনার কারণে, আপনার মাধ্যমে। তবে হ্যাঁ প্রিয় দর্শক, জাদুটনা কারা করে জানেন? একটা কথা আমি আমার অনেক ভিডিওর মধ্যে আমি শেয়ার করি আপনাদেরকে। আপনার জন্য যারা জাদুটনা করে, কুফরি কালাম করে, এগুলো হচ্ছে আপনার পরিচিত ব্যক্তিগুলো। আপনি যাদেরকে খাওয়াচ্ছেন তারাই আপনার জন্য জাদুটনা করে। আপনার ডানে বামে সামনে পেছনে যাদেরকে আপনি আপন মনে করে পৃথিবীর সবচেয়ে কলিজার কথাগুলো শেয়ার করেন, এরাই কিন্তু আপনার শত্রু, এরাই আপনাকে জাদুটনা করে, এরাই আপনার সংসার ভাঙতে চেষ্টা করবে। এজন্য আমাদের সতর্কতা থাকার কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনের আয়াত। কাছের মানুষ বেশি ক্ষতি করে। আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ও মানুষ তোমরা নিজেকে নিজে ক্ষতির দিকে ঠেলে দিও না। ক্ষতির দিকে ঠেলে দিও না অর্থ এটাই যে, আমার ডানে, আমার সামনে, আমার পেছনে যে মানুষগুলো আমরা রাখি বা জায়গা করে দিই, বন্ধু মনে করি, তাদেরকে আমাদের চিহ্নিত করে রাখতে হবে, তাদেরকে আমাদের চিহ্নিত করে রাখতে হবে। না হয় কিন্তু আপনার জীবনটা তিলে তিলে ধ্বংস করে দিতে পারে। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, জাদু টুনা কুফরি কালাম কারা করে জানেন? ইতিহাস সাক্ষী। ইতিহাস কখনো মিথ্যা বলে না, ইতিহাস সত্যটাই আমাদেরকে বলে। আপনার আপন মানুষগুলো কিন্তু আপনার জন্য বসে আছে, কখন গর্তের ভেতর পড়বেন, ধাক্কা দিয়ে যেন পানিতে ফেলে দিতে পারে। এজন্য আজকে যাদেরকে আপন মনে করেছেন, গড়ে ঢুকতে দিতেছেন, পাশে বসাচ্ছেন, তাদেরকে একটু সতর্কের সাথে বসার সুযোগ দিবেন, অ্যানালাইসিস করবেন কাকে বসাবেন। কারণ নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। মুনাফিক মার্কা কিছু মানুষ আছে, আপন মানুষের তালিকায় আপনি মনে করেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কোরআনে আমাদেরকে সতর্ক করছেন, দুনিয়ার মানুষ পৃথিবীতে বড় ধোঁকা। কোরআন আমাদেরকে সতর্ক করছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ায় বড় ধোঁকা। এজন্য ভাই বোন সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনি যদি সতর্ক থাকেন নিজেকে রক্ষা করতে পারবেন, আপনি যদি সতর্ক থাকেন নিজেকে বাঁচাইতে পারবেন, অন্যথায় কখনো বাঁচাইতে পারবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখন
জাদুগ্রস্ত হয়ে যাবেন তখনও দোয়াটি পাঠ করবেন, অথবা আপনি নিজেকে সুস্থ রাখতে চান তখনও দোয়াটি পাঠ করবেন। আমাদের একটা দুঃখের কারণ কি জানেন? আমরা জাদুগ্রস্ত হয়ে গেলে, রোগাক্রান্ত হয়ে গেলে, বিপদে পড়ে গেলে তখন আমরা রবকে ডাকি। আমরা সুস্থ থাকা অবস্থায় একটু নিজেকে সেভ করব, ভালো খাবার খাবো, মুনাফিক মার্কা মানুষগুলোকে পাশে আসতে দেব না, এটা আমরা কেউ করি না। আমরা যখন জাদুগ্রস্ত হয়ে যাই, আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাই, আমরা যখন বিপদে পড়ে যাই, তখন আল্লাহকে খুঁজি। আমাদের সমস্যা তো ওখানেই ভাই। একটু সতর্ক থাকলে কি হয় বলুন তো ভাই? একটু জীবনটাকে সতর্কের সাথে কাটাইলে কি হয়? রাগ করবেন না, কথাগুলো শুই না। এই দুনিয়ার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, কখন আপনাকে ধাক্কা দিবে। হ্যাঁ, পৃথিবীর মানুষগুলো আপনাকে ধাক্কা দেওয়ার জন্য, আপনার কাছের মানুষগুলো যাকে আপনি চেয়ারে বসিয়েছেন, ও আপনার জন্য অপেক্ষায় আছে। তো এজন্য মানুষগুলো চিহ্নিত করে রাখবেন, বেঈমান মার্কা মানুষগুলোকে চিহ্নিত করে রাখবেন, যেন ধোঁকা দিতে না পারে, যেন আপনাকে কষ্ট দিতে না পারে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখন জাদুগ্রস্ত হয়ে যাবেন অথবা সুস্থ রাখতে চান, সবসময় নিজেকে দোয়াটি পাঠ করবেন। কখন পাঠ করবেন? আপনি যখন ফজর নামাজ পড়বেন, আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন, দোয়াটি পাঠ করবেন সকাল সন্ধ্যা। যার জাদু তাকে দুরিশ্বাত করে ফেলবে, তাকে লাশ বাড়িয়ে ফেলবে, তাকে শেষ করে ফেলবে। আমি দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, তবে দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। কিভাবে? কাবলামুখী হয়ে বসে ফজর নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, সকাল বিকেল, হ্যাঁ, সকাল সন্ধ্যা। তো কাবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, এবার দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন ভাই বোন, কারণ ভুলে বড় উচ্চারণ করলে কোনো ফায়দা আপনার হবে না। সহিহ শুদ্ধ করে আমার সাথে সাথে রিপিট করুন, দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রদ্দুদ কাইদাস সাহিরি আলাইহি ওয়াজআল সিহরাহু ফি নাহরিহি। ভালো করে, আল্লাহুম্মা রদ্দুদ কাইদাস সাহিরি আলাইহি ওয়াজআল সিহরাহু ফি নাহরিহি। اللهم اردد كيد الساحر عليه واجعل سحره في نحره اللهم اردد كيد الساحر عليه واجعل سحره في نحره। ছোট্ট দোয়াটি 7 বার এভাবে পাঠ করবেন। পাঠ করে শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর এভাবে হাতে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে আপনি মাসাজ করবেন। এরপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে জাদুটোনা থেকে, সেহের থেকে, আল্লাহ কুফরি কালাম থেকে হেফাজত করুন। আল্লাহ যে জাদুটোনা করেছে আল্লাহ আপনি দেখেছেন, আল্লাহ তার বিচার করুন। কসম খোদা, শত্রুকে শেষ করে ফেলবে। শত্রু সোজা হতে পারবে না, জাদু যে করেছে তার কাছে চলে যাবে। তাহলে বুঝতেই পেরেছেন দোয়াটি কত গুরুত্বপূর্ণ। নিজেও শিখে রাখুন, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে, পরিচিত যারা আছে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দোয়াটি শেখার সুযোগ করে দিন। আপনি কিন্তু নেকি পেয়ে যাবেন। আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ দোয়াটি শিখতে পারে, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ডেকে দিবেন। আপনার উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার দুশ্মনী থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ আমাদের সংসারের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আপনি আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।